আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কীভাবে হেলিক্স ডিভাইস ব্যবহার করতে হয়, কীভাবে এটা সেটিংস করতে হয়, ইউজার অ্যাড করতে হয়, আপডেট করতে হয়, ওয়াইফাই কীভাবে অ্যাড করতে হয় এবং অন্যান্য জিনিসগুলো। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে আমরা ইউজার অ্যাড করব। তো ফার্স্ট আমরা একজন অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড করব, যে কিনা ডিভাইসের সেটিংসটা আপনার একা কন্ট্রোল করতে পারবে। যদি আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট না করি তাহলে যেটা হবে, যে কেউ সেটিংস চেঞ্জ করতে পারবে। তো ফার্স্টে আমরা মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইউজার এনরোল, এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে। যেহেতু আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড করবো, আমরা যে কোনো একটা আইডি দিতে পারি। এখানে 1 2 3 4 5 6 তারপর আমরা নিচের বাটনে ক্লিক করব। তারপর নিচের বাটন এই ইউজারে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডমিন সিলেক্ট করব। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আবার নিচের বাটন দিব, দেওয়ার পর ওকে দেওয়ার পর যেটা হবে, আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কি ফেসের মাধ্যমে এটা এনরোল করবো, নাকি ফিঙ্গারপ্রিন্ট, নাকি কার্ড, নাকি পাসওয়ার্ড। যেহেতু অ্যাডমিন অ্যাকাউন্ট আমি দুটো দিয়ে করতে চাই। একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আমি আমার ফিঙ্গারটা দিলাম, হাত তুলে ফেললাম, আবার ফিঙ্গারটা দিলাম, আবার হাত তুলে ফেললাম, আবার ফিঙ্গারটা দিলাম। 3বার ফিঙ্গার দিতে হবে। দেওয়ার পর সাকসেস দেখাইলো। তারপর আমি ওকে বাটনে ক্লিক করলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি, তাহলে আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম। পাসওয়ার্ডে ক্লিক করার পর 8899 যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারে, তবে 4 সংখ্যা মিনিমাম হলে ভালো হয়। তারপর আমরা 8899 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। আবার সাকসেস আসলো। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডও সাকসেসফুল। আমরা এখন এক্সিট করব। আমি এসসিতে ক্লিক করলাম, এসসিতে দিলাম, আবার এসসিতে দিলাম। তার মানে হচ্ছে আমার ইউজার অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি মেনু বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার কাছে আগে সে ভেরিফিকেশন করতে চাচ্ছে। তো মেনু বাটনে ক্লিক করার পর আমরা যেটা করব, এই জিরোতে ক্লিক করব। তো আমাকে এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট দিতে হবে, সেটা হচ্ছে 1। ওকে দেব। তারপর আমি পাসওয়ার্ড দেবো 8899। তারপর ওকে দেবো। তাহলে কী হলো, আমি এখানে লগ ইন করলাম। এখন আমি এটা সেটিং চেঞ্জ করতে পারবো। আবার এসসি করলাম। আমি যদি আবার মেনু বাটনে ক্লিক করে যদি শুধু আমি ফিঙ্গারটা দিই, তাহলে আমি সরাসরি ঢুকে গেলাম। কারণ ফিঙ্গার দিয়ে যদি আমি লগ ইন করতে চাই, তাহলে আমাকে আর ইউজার আইডি দিতে হবে না। পাসওয়ার্ড দিয়ে ঢুকতে চাইলে আমাকে ইউজার আইডি দিতে হবে। এটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড করার অপশন। আমাদের দ্বিতীয় কাজ কি? আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আমাদের ওয়াইফাই অ্যাড করা। তো আমরা ফার্স্টে 2তে দিলাম, 2তে গিয়ে 4-এ গেলাম, যেখানে আছে কমিউনিকেশনে গিয়ে আমি নিচের বাটনে ক্লিক করে ওয়াইফাইটা সিলেক্ট করলাম। এখানে আমি ওয়াইফাইটা কী করবো, যদি অফ থাকে এটাকে আমি অন করে দেবো। এখন আমি এটা অফ করে দিছি। এটা আবার ওকে বাটনে ক্লিক করে অন করলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে অন করার পর স্ক্যান করা। আমি এখানে স্ক্যান করতেছি। স্ক্যান করার পর এখানে 3টে দেখাচ্ছে, কোরিস্ট, জুবাইর, রুবেল। তো আমি কোরিস্ট অ্যাকাউন্টে অ্যাড করবো। তো আমি কোরিস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়া অনেকটা বাটন মোবাইলের মতো, আমাদেরকে মনে রাখতে হবে। তো আমার কোরিস্টের আপনার পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের বি, সবগুলো ছোটো হাতের বাংলাদেশ 007। তো আমাদের এখানে ছোটো হাতের ABC দেখাচ্ছে। তো আমরা যেটা করব, আপনার বড় হাতে দেওয়ার জন্য, প্রথমে আমরা 0তে ক্লিক করব। তারপরে বি 2বার ক্লিক করলাম, বাটনটা 2বার চেপলাম, বি চলে আসলো। আমাদের আর বড় হাতের নেই, সব ছোটো হাতের। তাহলে এম, এটা জাস্ট বাটন মোবাইলের মতো। GL AD হয়ে যাওয়ার পর আবার 2বার চাপ দিব, ই, তারপর হচ্ছে PQRSSH। ওকে, আমাদের এটা বাংলাদেশ হয়ে গেছে। তারপরে আমি কি করব, তারপরে আমি আপনার আবার জিরো হবে না। আচ্ছা, ডিলিট করতে হলে কী করতে হবে, একটা সংখ্যা যদি আমার ডিলিট করতে হয়, জাস্ট মেনুতে ক্লিক করব, তাহলে সেই সংখ্যাটা আমার ডিলিট হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমরা চাচ্ছি বাংলাদেশের পর আপনার সংখ্যা দেওয়ার জন্য। তো সংখ্যা দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা আপনার এই যে এই আপনার এখানে যে বাটনটা আছে, আপনার অ্যালার্ম বাটন, এখানে ক্লিক করব। তাহলে আমার সংখ্যাটা চলে আসছে। অ্যালার্ম বাটন দিয়ে তিনটা জিনিস আনা যায়। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে আপনার চিহ্ন, সিম্বল, আর একটা হচ্ছে লেখা।
আমাদের দরকার সংখ্যা, আমরা সংখ্যাটা আনলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে 007। আমার এটা হচ্ছে পাসওয়ার্ড আমার কোডিস্ট অ্যাকাউন্টের ওয়াইফাইয়ের। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর সে আপনার যে কানেক্টিং টু ওয়াইফাই হাব দেখাচ্ছে। দেখি এখন কানেক্ট হয় কি না। এই যে কানেক্ট হয়ে গেছে, ফাইন। তাহলে আমাদের ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে এখন। এবং দেখবেন যখন ওয়াইফাই কানেক্টেড হবে সেটাকে রেড দেখাচ্ছে, বাকিগুলো আমার কালো দেখাচ্ছে, কিন্তু যেটা কানেক্টেড হচ্ছে সেটা আমার রেড দেখাচ্ছে। তাহলে আমরা দুইটা কাজ করে ফেললাম। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অ্যাডমিন সেট আপ দেওয়া, সেটা করে ফেলছি। নাম্বার 2 ওয়াইফাইতে কানেক্ট করা। নাম্বার 3 কাজ হচ্ছে আমাদের কীভাবে আমরা ইউজার অ্যাড করব, ডিলিট করব, এটা দেখানো। হ্যাঁ, তাহলে যেটা করব আমরা, যে আপনার ইএসসিতে যাই। ইএসসিতে গিয়ে আমি আপনার আবার ইএসসিতে গেলাম, আবার ওয়ানে আসলাম, ইউজার। এবার আসলে এনরোল। এখন আমরা যেটা করব, একটা স্টুডেন্ট অ্যাড করব। স্টুডেন্ট কীভাবে অ্যাড করবো আমরা, কিংবা একটা ইউজার। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আমরা একজন স্টুডেন্ট অ্যাড করব, তখন এই আইডিটা হবে সবসময় আমার সিস্টেমের আইডি। সিস্টেম আইডি কোনটা? আমাদের যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারের মধ্যে একটা আইডি দেখায় প্রত্যেকটি ইউজারের জন্য। সেই ইউজার আইডিটা আমাকে এখানে দিতে হবে। তো আমরা ফার্স্টে ইউজারটাকে আমাদের সফটওয়্যারে অ্যাড করব। সফটওয়্যারে অ্যাড করার পর যে আইডিটা আমাদেরকে দেখাবে, সেই আইডিটা আমরা এখানে অ্যাড করব। সে আমার আইডিটা হচ্ছে 2234, এরকম কিছু একটা। তাহলে আমি এটা দেওয়ার পর নিচে যাব, সে হবে ইউজার, তারপর ওকে দিব। হ্যাঁ, ওকে দেওয়ার পর আমরা যেটা করব, যদি আমরা চাই তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাড করতে, তাহলে জাস্ট আমরা ফিঙ্গারপ্রিন্টে করব। আমরা আঙুলটা দিব 1 বার, 2 বার, 3 বার। সাকসেস হয়ে গেছে। তারপরে বিএসসিতে আসবো। বিএসসিতে আসার পর যদি চাই আমি তাকে আবার কার্ডও দিব, তাহলে জাস্ট আমি কার্ডে করব। তো আমরা কার্ডটাকে ধরলাম, এই যে একটা কার্ড আমার কাছে আছে। হ্যাঁ, আমি কার্ডটাকে এভাবে ধরলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি কার্ডটাকে ধরলাম, যে একটা কার্ডের আইডি এখানে এসে গেলো। আমি ওকে দিলাম, আমার সাকসেসফুল হয়ে গেল। এখন আমাদের আইডিটা হচ্ছে 2245, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা আইডি অ্যাড করতে চাই, তাহলে আমরা কী করবো, আগে আমাদের সিস্টেম ইউজারটাকে অ্যাড করবো। ওখান থেকে একটা আইডি জেনারেট হবে, সেই আইডিটা আমরা এখানে দেবো, সেই 2246 দিলাম আমি। হ্যাঁ, তার লেভেল হবে ইউজার। আমরা শুধু নিচে বাটনে ক্লিক করবো, ওকে দেবো। আমি শুধু তাকে কার্ড দিতে চাচ্ছি, তাহলে শুধু কার্ড দেবো। কার্ড দেওয়ার পর আমি কার্ডটা আবার ধরলাম। কার্ড নাম্বার ডুপ্লিকেটেড, তার মানে কি? তার মানে হচ্ছে এই কার্ডটা আমি আগে একবার ব্যবহার করছি, এই কার্ডটা ইউজ করা যাবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমরা একই কার্ড একাধিকবার ইউজ করতে চাই, সেটা আমরা পারবো না, ঠিক আছে। তবে আমরা যদি চাই ফিঙ্গারপ্রিন্ট, একাধিক আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবো। সে আমার 2 হাতে 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুল দিয়ে আমি 10টা অ্যাকাউন্ট খুলতে পারবো, কিন্তু আমি একটা কার্ড দিয়ে একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবো না। তো এটা হচ্ছে মূলত আমাদের স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্ট হতে পারে, ম্যানেজার হতে পারে, যে কোনো রোল হোক, এটা আমরা ইউজার দিয়ে ওপেন করব। নাম্বার 2 হচ্ছে আমরা ডিলিট করবো কীভাবে। আমরা এখানে আসবো, এখানে এসে যে আইডিটা আমরা ডিলিট করতে চাই, সেটা আমরা এখানে লিখবো 2245, যেটা আমরা একটু আগে অ্যাড করছি। হ্যাঁ, তারপরে নিচে যাব, ওকে দেব। সেখানে জানতে চাবে যে আমরা কি কোনো নির্দিষ্ট তথ্য, যেমন তার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস বা কার্ড ডিলিট করতে চাচ্ছি, না সব ডাটা ডিলিট করতে চাচ্ছি। আমরা যেহেতু সব ডাটা ডিলিট করতে চাচ্ছি, আমি উপরে বাটনে ক্লিক করে নিচে চলে আসলাম, ডিলিট ওকে দিলাম। ডিলিট অল দেওয়ার পর সব ডিলিট করে দিলাম। এখন যেটা হলো, ইউজারটা আপনার ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, এখন আমার এই আঙুলটা কাজ করবে না। হ্যাঁ, কাজ করতেছে না। তাহলে আমি কী করলাম, আবার আমার এই আঙুলটা দিয়ে আমি অ্যাডমিন অ্যাকাউন্টে ঢুকলাম। সরি, আগে মেনু বাটনে ক্লিক করতে হবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যদি আমরা সেটিং চেঞ্জ করতে চাই, আগে আমাকে মেনু বাটনে ক্লিক করতে হবে। আমি আগে ফিঙ্গার দিলে হবে না, আগে মেনু বাটনে ক্লিক করব। আমি ফিঙ্গার দিলাম, ওকে, ইউজারে চলে আসলো। এবার আমি 1 দিলাম, 1 এনরোল দিলাম। আমি ইউজার আইডি দিলাম, ধরেন যে আমার সফটওয়্যারে দেখাচ্ছে 2246 দিলাম। নিচে আসলাম, এটা ইউজার হবে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেটা করবো, আমি কার্ড দিয়ে তাকে অ্যাড করবো। তো আমি জাস্ট কার্ডটাকে কী করলাম, আমার এই যে আমার যেখানে সবুজ বাতিটা চলে সামনে ধরলাম, ওকে, এবং সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে।
তো আমি যদি এখন বের হয়ে যাই, এই যে আমি কার্ডটা জাস্ট ধরলাম, এই যে সে আপনার এন্ট্রি নিয়ে নিল। যদি আমি আবার কার্ডটা এন্ট্রি দিই তাহলে এটা হবে ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তাই আমি আবার মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তারপরে আমি ইউজার কী করবো, ইউজার ডিলেট দেখাইছি আমরা, ইউজার এডিট কীভাবে করবো, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেই অ্যাডমিনের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, এটা ছিল আমার ডাবল নেট, আমি এটা চেঞ্জ করবো, তাহলে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যে আমাকে বলতেছে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি, কথার কথা আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ওকে দিয়ে নতুন পাসওয়ার্ডটা বসাতে পারি। নতুন পাসওয়ার্ডটা আমি ধরেন যে দিলাম 1122, আবার নিচে এসে আমি কনফার্ম করতে হবে 1122। হ্যাঁ, তারপরে ওকে ক্লিক করতে হবে, আমার সাকসেসফুল হয়ে গেল। যদি আমি বের হয়ে যাই, বের হয়ে গিয়ে যদি আমি আবার মেনুতে ক্লিক করি, তাহলে আমার যদি ফিঙ্গার দিই ফিঙ্গার নিয়ে নেবে। আর যদি আমি ফিঙ্গার না দিই, আর যদি আমি আপনার আইডি দিতে চাই, তাহলে মেনুতে ক্লিক করে আমাকে 0-তে ক্লিক করতে হবে। আমার আইডি হচ্ছে 1 করে দিলাম, পাসওয়ার্ড হচ্ছে 1122 দিলাম, যে আমরা ঢুকে গেলাম। তো আমরা দেখলাম যে কীভাবে একজন ইউজার অ্যাড করতে হয়, এডিট করতে হয়, ডিলিট করতে হয়, এবং কীভাবে আমরা ওয়াইফাইতে কানেক্ট করতে হয়। হ্যাঁ, তো মূলত এই জিনিসগুলো আমাদের ডিভাইসে করতে হয়, এছাড়া আমাদের কোনো আপাতত বাড়তি কোনো নেই। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে ভিডিওতে জানাবেন।